হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল বন্ধুরা আমরা একটুখানি স্নান টান করে বেরিয়ে যাচ্ছি। আমাদের আজকে নিমন্ত্রণ আছে। তো নিমন্ত্রণ বলতে আজকে গৃহপ্রবেশ আছে, ভালো দিন যেহেতু। তো আমার মানে দিদা বাড়ি, ছোট দিদার বাড়িতে গৃহপ্রবেশ ছিল, তাদের নতুন বাড়ি বানিয়েছে, তাই গৃহপ্রবেশের নিমন্ত্রণ ছিল। তো সকাল সকাল স্নান টান করে বেরিয়ে যাচ্ছি। শুভ্রা স্যার রেডি হয়ে গেছে, দেখো এই যে বাস তো স্টার্ট হয়ে গেছে। বাসে আমরা বসে গেছি, দেখো বাস চলছে। তো এরপর আমরা কিছুক্ষণ পর নেমে গেলাম, কারণ বাস একটু সামান্য বললাম রাস্তা। দেখো যে বাস থেকে নেমে এখানে একটা নদী পড়ে, এটা হচ্ছে এই নদীটাই কোলাঘাটের যে নদীটা, সেই কোলাঘাটের রূপনারায়ণ নদীর সাথে যুক্ত হয়েছে। যখন রূপনারায়ণ নদীতে জল আসে, বান আসে, তখন এই সব নদীগুলোতে সব ভরে যায়। আর এখান থেকে আছে টোটোতে বেশিক্ষণ না, ওই ৩-৪ মিনিট লাগে। তো টোটোতে বসে গেছি, আমি, আমার বোন আর আমার মেয়ে গেছিলাম। তো এই দেখো এই রাস্তা দিয়ে যেতে যেতে এই গাছগুলো দেখো কি সুন্দর। এই গাছগুলো কি গাছ বলতো? টগর ফুলের গাছ। আর এই টগর ফুলের গাছগুলোতে কি হয় বলতো? বিকেলবেলা কুঁড়ি ফোটে, সুন্দর হয়, ছোট ছোট, যেটাকে বলে মতি ফুল, মতির মালা। সেই মতির মালা ফোটে। তো মতিগুলো সেই মতি ফুলের মালা হয় না, মতি ফুল সাদা সাদা একদম, খানিকটা মুক্তোর মতো দেখতে। তো সেই ফুলগুলো এই গাছগুলো, এই গাছ থেকে এই বিকালবেলা কুঁড়ি তোলে, সব গাঁথে আর সকালবেলা দিয়ে পাঠিয়ে দেয়, আর আমরা বাজারে পাই কলকাতায়। তো এরপর ওই মন্দিরটা দেখলে, মন্দিরটা পুজো হচ্ছিল বলতে, যেহেতু কালকে অমাবস্যা গেছে, তাই অমাবস্যায় মায়ের পুজো হয়েছিল, তাই সাজানো। এরপর দেখো রাস্তা দিয়ে ওই দূরে একটা কৃষ্ণচূড়া ফুল দেখা যাচ্ছে, কি সুন্দর দেখা যাচ্ছে ফুল গাছটা, দারুণ লাগছিল দূর থেকে, তাই চললাম। এই হলো গ্রাম। গ্রামের সব জিনিসই দেখতে সুন্দর আর অসাধারণ লাগে। এই দৃশ্য, এই মনোভাব, সবকিছুই মানে মনটাই যেন একটা গ্রামীণ গ্রামীণ হয়ে যায়। তো এরপর দেখো আমি দেখাচ্ছি, ওই দূরে দেখতে পাচ্ছ ওপারটায় সব ফুলের গাছ, মানে রজনী, তোমার জুঁই, বেল, গোলাপ। গোলাপের মানে বাগান রয়েছে ওখানে। শীতকালে গাঁদা দেখতে পাবে, রজনী দেখতে পাবে, দারুণ মানে ফুলে ফুলে ভর্তি হয়ে আছে ওখানে ওই দিকগুলো। ওই দেখো 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 দূর থেকে ওই যে সাদা সাদা লাল, সাদা লাল ফুল দেখা যাচ্ছে। তাও তোমাদেরকে সামনে দিয়ে দেখাই, এই দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ, তোমার গোলাপের বাগান। এ দেখো লাল লাল কুঁড়িও ফুটে আছে। যেহেতু এখন তোমরা হচ্ছে যে কুঁড়িটাই দেখতে পাবে, কারণ ও সকালে ফুল তোলা হয়ে গেছে। এখন কুঁড়ি আবার মানে সকালে তোলা হবে যেহেতু। দারুণ। আমি এই গোলাপ বাগান মানে একবার গেছিলাম। তো আমি যদিও ঢুকতে পারিনি, কারণ গোলাপ বাগানে কাঁটার জন্য সচরাচর জামা, হাতে ফুল হাতা জামা, তারপর ফুল হাতা প্যান্ট, মানে ফুল প্যান্ট, জুতো, বুট জুতো পরে বাগানে ঢুকতে হয়, নাহলে কাঁটা ফুটবে। তো এরপর আমরা পৌঁছে গেছি গন্তব্যস্থলে, মানে আমাদের কি দিদাবাড়ি, ওখানে পৌঁছে গেছি। আর শুভ্রা মাসির হাত ধরে ধরে হাঁটছে, আমি আমি পিছন পিছন যাচ্ছি। আর তাদের জন্য নিয়েছি একটু, যেহেতু পুজো বাড়ি যাচ্ছি, মানে পুজোর বাড়িতে মিষ্টি ফল টল নিয়েছি ব্যাগে। এই দেখো এখান দিয়ে যেতে যেতে গরু দেখতে পেলাম কতগুলো গরু। গরুগুলো অনেকদিন পর গরু দেখছে, মেয়ে তো দেখে খুব খুশি, গরু দেখতে পাচ্ছে। এরপর আমি যে এই বাড়িটাই আমাদের আত্মীয় বাড়ি, মানে গৃহপ্রবেশ হচ্ছে, যেখানে ঢুকবো আমরা। এই যে এই বাড়িটা, এখান দিয়ে, যেহেতু ওই সামনের দিকের গেটটায় পুজো চলছে, তো ওই জন্য পিছন দিক দিয়ে ঢুকলাম। এটা দিদাদের মাটির বাড়ি। এখানে মাটির বাড়িতে তোমার আগে ছিল, এই এখন নতুন বাড়িতে পুজো হচ্ছে। এদিকে মামা দিদারা সব পুজোতে বসে গেছে, ব্রাহ্মণ মশাই পুজো করছে, পুজো চলছে। আর এটা বাইরে মন্দির, মানে তুলসী মন্দির, যেটা তুলসী মন্দিরেও পুজো চলছে। দেখো কি সুন্দর সুন্দর তুলসী গাছকে একদম শাড়ি টাড়ি দিয়ে সুন্দর করে সাজিয়েছে। আর হচ্ছে যে ভালোই লাগছে দেখতে, রজনীগন্ধার মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। এরপর এই মাটির ঘরটা কিন্তু অনেক পুরনো। আর এই মাটির ঘরে এত মানে শুধু মাটি দিয়ে এই বাড়িটা অ্যাকচুয়ালি তৈরি, দেওয়াল, ছাদ, আবার দোতলা বাড়ি মাটির। এরপর দেখো এখানে ভেতরে হোমের জন্য সব সাজানো হয়ে গেছে, যেহেতু হোম হবে। আর ভিতরে দেখো কত ঠাকুরমশাই, সব ঠাকুরমশাইরা পুজো হচ্ছে। আর এদিকে নাম কীর্তন চলছে, কীর্তন লালেরা খুব সুন্দর কীর্তন করছে।
এই দেখতে পাচ্ছ এই গরমে কীর্তনাররা খুবই পরিশ্রম করে কীর্তন করছে। আর এই হলো মাসি মানে দিদার মেয়ে, এটা ছোট মেয়ে আর একজন বড় মেয়ে পাশে আছে। আর এইটা সিঁড়ি, সিঁড়ি দিয়ে উপরে দোতলাও আছে। আর এখানে দিদা দাদু বসে আছে, এদিকে মামা আর এটা মামি। সব পুজোয় বসেছে, কারণ যেহেতু তাদের বাড়ির পুজো, তো পুজো চলছে। এরপর আমি আর সুব্রাস একটুখানি লুচি খেয়ে নিচ্ছি। লুচি, মিষ্টি, ঘুগনি অল্প একটুখানি নিয়েছি, কারণ যেহেতু একটু বেলাও হয়ে গেছিলো আর খেতে ইচ্ছে হচ্ছিল না। আর লুচি টুচি তো এত গরমে খেলেই শরীরটা কেমন একটা বমি বমি করে। তো এরপর দেখো দুপুরের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। ভাত ছিল, পনিরের তরকারি ছিল, শাকের চচ্চড়ি ছিল, অনেক কিছু, ডাল, অনেক অনেক প্রায় তোমার 600-700 লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল খাওয়ার। এখানে চিড়া প্রসাদ, এইটাই অ্যাকচুয়ালি মেন প্রসাদ। তো এখানে ঘরে বসেই খাওয়ানো চলছিল, কারণ পুজোর তো বিয়ে বাড়ি নয় যে প্যান্ডেল করবে, তো পুজোর খাবার এখানেই মানে ওইভাবেই খাওয়ানো চলছিল। এরপর আমিও খেতে বসে গেছি, সুব্রতাকে তার মাসি খাইয়ে দিয়েছিল, আমি এখন খেতে বসেছি। এই যে প্রথমে চিড়া প্রসাদ দিয়েছে, এটাই সবথেকে আগে ঠাকুরের প্রসাদ, তোমার মানে ভোগ যেটাকে বলে। সব ভোগের আগে এইটাই আসল ভোগ, মানে এটাই ঠাকুরকে আগে দেয়া হয়। তো ওই জন্য এটা আগে হাতে দিল, তারপর নুন আর লেবু দিয়ে দিয়েছে। এরপর দিচ্ছে ফ্রাইড রাইস, যেহেতু মানে নিরামিষই, সেই জন্য একটু ফ্রাইড রাইস পনির রেখেছিল। ফ্রাইড রাইসের সাথে পনির ছিল, ছোলা পনির, যেটা হচ্ছে যে চানা পনির বা ছোলা পনির যাই হোক, ওই পনিরটা দিয়েছিল, দারুণ হয়েছিল খেতে। যদি অল্পই নিয়েছি আর ফ্রাইড রাইস মিষ্টি, ওইটা যদি খাও আর কিছু খেতে পারবে না মোটামুটি। ওই পনির দিয়ে একটু অল্প করে ভাত খেলাম ফ্রাইড রাইস দিয়ে, আর দিয়ে দিল আলু ভাজা, কারণ এরপর আসবে ভাত, ভাতের জন্য আগে দিয়ে দিল আলু ভাজা। আমি তো পনিরটা আর রাইসটাই শেষ করতে পারছি না, তার উপরে উপর চুপুর করে আমাকে সব দিয়ে দিচ্ছিল। এরপর দিয়ে দিল সাদা ভাত, গরম গরম সাদা ভাত, তার সাথে মুগের ডাল, লেবু যেহেতু আছে, আর লেবু দিয়ে ডাল দিয়ে, দেখো ডাল দিয়েছে মুগের ডাল, মুগের ডাল, লেবু নিচুড়ে আলু ভাজা দিয়ে ভাত, দারুণ খেতে লাগছিল। আমি এইটুকুই আর মানে শান্তিপূর্ণ করে খেয়েছিলাম যদিও। এরপর দিয়ে দিল শাকের চচ্চড়ি, শাকের চচ্চড়িটাও অসাধারণ ছিল। আর কুমড়ো আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি হয়েছিল, দারুণ লাগছিল। এরপর দিয়ে দিল সাদা ভাতে পটলের রসা, যেহেতু নিরামিষই 2-3 রকম রান্না তো রাখতেই হবে। এরপর দিল আমের চাটনি, কারণ আমের চাটনি, যদিও আমার সুগার, আমের চাটনি খাই না, কিন্তু তাও আমি খেয়ে নিলাম, কারণ আমের চাটনি দিয়ে খেতে ভালোই লাগে ভাত অল্প। তারপর পায়েস দিয়েছিল, একটু দইও দিল, আর মিষ্টিও ছিল, যেহেতু মিষ্টি আমি পছন্দ করি না, মিষ্টিটা তাই নিইনি, পাঁপড় নিয়েছিলাম, পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা দিয়ে টক দইটা দারুণ লাগছিল। আর জানো তো বন্ধুরা, এখানে দইটা না খেতে দারুণ, অসাধারণ খেতে দইগুলো, তোমার দইটা মানে কি সুন্দর মিষ্টি মিষ্টি টক টক, ভালো টেস্ট। আর এই পাঁপড়গুলো দিয়ে দই খেতে দারুণ লাগে। এরপর আমরা বেরিয়ে গেছিলাম, কারণ দেরি হচ্ছে, একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছি, তখন 4টা বাজছিল। তো আমি, সুব্রাসা, আমি আর একজন ছিল আমাদের সাথে, সে তারা মারুতিতে করে একদম এসে গেছিলাম। এরপর এখানে নেমে আমাদের টেকার স্ট্যান্ডে নেমে, টেকার স্ট্যান্ডে নেমে ওখানে জীবন ঠান্ডা বিক্রি হচ্ছিল। সেই ছোটবেলায় আমাদের পাড়ায় পাড়ায় বিক্রি করতো, বরফকে সুন্দর করে ভেঙে তার সাথে বিট নুন আর লেবু দিয়ে একটা পাইপ দিয়ে গ্লাসের মধ্যে করে দিত, আর ওটাকে আমরা বলতাম জীবন ঠান্ডা, মানে জীবনটা ঠান্ডা হয়ে যাবে। তো আমি নিয়েছিলাম, আমি 1 গ্লাস আর সুব্রাসাও 1 গ্লাস নিয়েছিল। সুব্রাসা তো ঘেমে একদম স্নান করে গেছে। এরপর দেখো আমাদের গন্তব্যস্থলে আবার যাচ্ছি, আমরা বাড়ি ফিরছি। আর রাস্তাটা দেখো কি সুন্দর বাঁশ গাছ দিয়ে ঘেরা, সেই বাঁশ গাছে, এই বাঁশ গাছ না, আমি আজ থেকে 10-12 বছর পর, 12 বছর আগে, তো এই বাঁশ গাছটা বা গাছগুলো যখন যেতাম না, তখন একটা ভয় ভয় করতো। সেই বলতো না বাঁশ গাছে থাকে ভূত পেতনি, আর বাঁশ গাছে যখন হাওয়াতে আওয়াজ হতো, মানে একটা বাঁশের গায়ে আরেকটা বাঁশ যখন গায়ে লাগতো, ঘষা লাগতো, তখন আওয়াজ হতো ক্যাঁচোর ক্যাঁচোর করে। তো আমি তখন বলতাম, এই রে, ভূতগুলো মনে হচ্ছে ডাকছে, আমরা এরকম করে ভয় পেতাম। সেই দিনগুলো মনে করে বাঁশ গাছটার ছবি দেখাচ্ছিলাম। তো এরপর আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম, তো এখানে একটা পার্ক হয়েছে নতুন, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আমাদের এই রাস্তাঘাট, অনেক পরিবর্তন। আগে মাটির রাস্তা, লাল মাটির রাস্তা ছিল, এখন সিমেন্টের রাস্তা হয়ে গেছে, চারদিক সৌন্দর্য ভরে গেছে, ঘর বাড়ি। তারপর তোমার এই যে তোমার পার্কটা, এই পার্কের ভিতরে অনেক দোলনা, তোমার তো বাচ্চাদের খেলার সব জিনিসপত্র রয়েছে, খেলার জন্য আর কি। তো এই পার্কটা দেখতেও কালারটা সুন্দর করেছে, দেখতে বেশ ভালো লাগছে। তো এরপর এই সামনে রোদ দেখো, তখন কিন্তু প্রায় 4:30-5টা বেজে গেছিল, কিন্তু তাও দেখো রোদ দেখো কিরকম, প্রচুর রোদ। আর এটা যেহেতু আমরা এখন
পশ্চিম দিকের দিকে ব্যাক করছি, তাই জন্য রোদটা পিছন দিকে লাগছে দেখো। এরপর দেখো এই যে দেখতে পাচ্ছ দুধের গাড়ি, মানে বুঝতে পারছো 5টা প্রায় বাজতে যায়, কিন্তু দুধ সমিতিতে দুধ যাওয়ার জন্য রেডি, মানে দুধ চলছে। দুধের গাড়ি, এই যে দুধের গাড়ি যাচ্ছে, পিছনের সাইডে এই ড্রামগুলো ঝুলিয়ে নিচ্ছে, এগুলো বাইকে করে করে যাচ্ছে। এবার যার যখন যেখানে দুধ থাকবে স্টোর হয়ে, সে এসে রাস্তায় দাঁড়ায়, আর দুধটা এখানে ওজন হয়ে তারা নিয়ে নেয় এখান থেকে। আর সমিতিতে দিতে যেতে হবে না, আগে তো সমিতিতে যেতে হতো সাইকেল করে করে, এখন এরকম সিস্টেম হয়ে গেছে, মানে বাড়ির কাছে থেকেই তোমার দুধটা নিয়ে চলে যাবে তাদের তার মানে সমিতির কাছে। তো গাড়ি থেকে নেমে প্রায় ক্লান্ত হয়ে পড়েছি, তারপর ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলার দিকে একটুখানি রেস্ট নিয়ে ভিডিওটি এডিট করেছি। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত, দেখা হবে একটা নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। দেখা হবে একটা নতুন ব্লগে।